আগের মতো শাসন পাওয়া যায় না। একজন মুরব্বী একটা সমাজ পরিচালনা করেছে, এখন যদি একজন মুরব্বী কারো সন্তানদের একটু বকা দেয়, আর একজন মুরব্বী উঠা কয় আমার সন্তানকে শাসন করার দায়িত্ব তোমারে দেয়া হয় না, ঠিক না? তবে একটা কথা বলা যায়, যেই দিন একটা মুরব্বী মিলে একটা গ্রাম সমাজ ব্যবস্থা ঠিক করতে পারবে, ওই দিন সমাজ তোমার এমনিতেই ঠিক হয়ে যাবে। বলে ধর্ষণ কেন বেড়ে গেছে তুমি জানো? বলে ধর্ষণ বেড়ে গেছে মেয়েরা যেই পোশাকগুলা পরে, এমন পোশাকগুলা পরছে, আমি আগেই বলেছি দোস্ত রে, ওই পোশাকগুলো দেখে মেয়ে না পুরুষ বুঝাই কঠিন ব্যাপার। কথা বলে না? হ্যাঁ, চিনা যাবে? রাস্তাঘাটে চললে যারা শহর বন্দরে চলছে তারা জানে রাস্তাঘাটের হাল হাকিকত কেমন। কথা বলে না, ঠিক কিনা? অথচ যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতরে এমন একজন নবীর উম্মত হিসেবে বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আফসোস করেছে। সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সারা পৃথিবীর রহমত হিসাবে পাঠাইছে। সুবহানাল্লাহ। সেই নবীর দিক নির্দেশনা আমরা মানি না, সেই নবীর ওই ইতিহাসগুলো আমরা ভালো করে পড়ি না। পড়ি কোনগুলা? বলে ওই উপন্যাসের বইগুলা পড়ে মজা পাই। কথা বলে না, ঠিক কি? তবে একটা কথা নওজোয়ান যুবক তোমাদেরকে বলে যাই, ও যুবক তুমি শুনে নাও, এই জীবনটা বেশি দিনের নয়। তুমি কয় দিনের বাহাদুরি থাকবা? কথা বলেন না কেন? একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের এই দেহে কাফন জড়াবে। কথা বলে না, ঠিক কিনা? একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের এই দেহে কাফন জড়াবে, সেদিন তোমার নয় বেশি দূর, মরণ যেদিন তোমায় ডাকবে। ঠিক কিনা? এই যে নওজোয়ান যুবক, তুমি কি মনেছো আমার 90 বছর বয়স না হওয়া পর্যন্ত আল্লাহ ডাক দিবে না? কথা বলেন না। হিসাব করে দেখলাম সারা বাংলার জমিনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নিয়ে যায়, তবে যত জায়গায় দেখলাম মুরব্বির চাইতে নওজোয়ান যুবকরা বেশি মারা যায়। কথা বলেন না, ঠিক কিনা? যত জায়গায় দেখলাম। তবে তুমি কি মনে করেছো তোমার বয়স হলে তুমি সংশোধন হয়ে যাবা? তুমি কি গ্যারান্টি আছো যে তোমার বয়স শেষ পর্যন্ত তুমি 90 পর্যন্ত পৌঁছাবা? গ্যারান্টি আছে না? একটা উদাহরণ দিয়ে যাই, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে সামনে অগ্রসর হচ্ছিলেন। কত বছর? সঙ্গে করে ডাক্তার সহ সঙ্গে নিয়ে বেড়াইতেন। যেই বিছানায় ঘুমাইতেন ওই বিছানার ভিতরে অক্সিজেন বিছানা দিয়া ঘুমাইতেন। খাবারগুলো পরীক্ষা নিরীক্ষা ছাড়া খাইতেন না। কারোর সাথে মুসাফা করতে হলে হাতে গ্লাভস ছাড়া মুসাফা করতেন না, ঠিক কিনা? দেখছেন না? নওজোয়ান যুবকরা ভালো চিনে ওকে। কিন্তু দোস্ত শুনিয়ে নাও, যেই দিন মরণের ডাক চলে আসবে ওই দিন তোমার অক্সিজেনের বিছানা তোমার কোনো কাজ করবে না। কথা বলেন না? 12 জন ডাক্তার সঙ্গে করে রাখছে, ওই 12 জন ডাক্তার তোমার কোনো কাজে আসবে না। 150 বছর বাঁচার সামনে লক্ষ্যে আগাইছে, কোটি কোটি টাকা খরচ করেছেন, কিন্তু 50 বছর বয়স যখন হয়েছে তখনই মরণের ডাক চলে আসছে। কত বছর? মাইক কি ঠিক হবে না? এটাই শেষ। কত বছর বয়সে চলে গেছে? 50 বছর। বাঁচার লক্ষ্য ছিল কত বছর? 150 বছর। বাঁচছে কয় বছর? 50 বছর। তাহলে এখান থেকে তো বোঝা যায় যে আমরা সাধারণ মানুষ অত কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার রাখতে পারবো না, অক্সিজেনের বিছানা রাখতে পারবো না। অতএব অতদিন বাঁচার যখন নিশ্চয়তা নাই, অতএব যখন থেকে আমার বিবেক বুদ্ধি হয়েছে তখন থেকেই পরিবর্তন হয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন না? অতএব সময় বেশি দেন নাই। নওজোয়ান যুবকরা তো প্রেমের পাগল হয়ে গেছে। কথা বলেন না কেন? হ্যাঁ, এই এমন একটা ব্যাধি এই পরকীয়া। এই ব্যাধির কারণে বহু মানুষ বিষ খায়া মরছে। কি খায়া? গলায় দড়ি দিয়া মরছে। কি দিয়া?
বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, কি করে? কথা বলে না, কি করে? মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বাপের থেকে জোর করে টাকা নেয় ফোন কেনার জন্য, গাড়ি কেনার জন্য। কথা বলেন না কেন? এত কিছু করে, আসলে কি তার ভিতরে শান্তি আছে? কি বলেন আপনারা? প্রেমের বিষে ধরছে গো আহারে, কি করিবে যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে প্রাণ হারায় রে। ঠিক না? প্রেমের বিষে ধরছে গো আহারে, কি করিবে যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে প্রাণ হারায় রে। লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেল পাগল হইয়ার বিষে পরাণ যায়, প্রেমের বিষে প্রাণ হারায় রে। ঠিক কিনা? ও দোস্ত, কত মানুষ জোড়াই জোড়াই নাকি গলায় দড়ি। খবরদার ইফটিজিং এর ভিতরে জড়িয়ে যাইও না। ঠিক কিনা? ওই অ্যাসেটের পানিটা লইয়া কারোর মেয়ের মুখের উপরে মাইরো না। ওই রাস্তাঘাটে যাই বেয়াদবি করবে না। ও যুবক, তুমি জানো না তোমার যৌবনের দাম কত? তুমি কি মনে করেছো হুজুররা ইফটিজিং করে না? হুজুররা ভিতরে যৌবন নেই? কি বলেন না? কথা বলেন না? হাজারো উলামা ইকরামদের যৌবন আরো বেশি। তুমি তো রাস্তাঘাটে খোয়াইছো, হুজুররা রাস্তাঘাটে খোয়ায় না। কথা বলেন না? ঠিক কিনা? এই জন্য সাবধান হয়ে যাও। কোনো মেয়ে যদি পছন্দ হয়ে যায়, তোমার বাবাকে বলে দেবা, গার্জেনকে বলে দেবা, খবরটা দিয়ে দেবা। যদি পরিবেশটা অনুকূলে থাকে তোমাদের বিবাহ হয়ে যাবে। আর যদি পরিবেশ অনুকূলে না থাকে, মুরব্বীদের কথার বাইরে গেলে অশান্তি আর অশান্তি। ঠিক কিনা? তবে স্পষ্ট ভাষায় বলে যায়, যত জায়গায় দেখছি ওই প্রেমের টানে যারা বিবাহ করছে, কোনো শান্তি নাই, শান্তি নাই। ঠিক কিনা? মুরব্বীদের কথা শুনে যারা সামনে অগ্রসর হয়, তাদের ভিতরেই শান্তি। কারণ বাবা কোনোদিন তোমার খারাপ চাই না। বাবা মার চাইতে দুনিয়ায় মহাব্বতের কেউ নাই, কেউ নাই, কেউ না। দুনিয়ার ভিতরে স্বার্থ ছাড়া যদি তোমার কেউ ভালোবেসে থাকে, সেটা তোমার মা বাবা। কথা বলে না? ওর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ কাছে আসে না। অতএব হেলাই খেলাই যদি কেটে যায় দিন, অবশেষে পাবে তুমি ব্যথা সীমাহীন। কি পাবে? জন্মের পরে কেটেছো তুমি, হেসেছে ভুবন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা? অতএব সাবধান, এমন জীবন গঠন করিও না। তুমি মরণের সময় মানুষ তোমারে গালি দেয়, দুনিয়া থেকে বিদায় হলে ভালো হয়, এমন মানুষ আমাদের সমাজে থাকলে সমাজ নষ্ট হয়ে যাবে। অতএব সাবধান হয়ে যাও। একটা কথা বলে যাই, যেই নবীর উপরে আমি একটা দুরূদ পড়েছিলাম, একবার দুরূদ শরীফ পড়েছিলাম না? আমার নবী বলেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাতিন, যে আমার নবীর উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ তার উপরে 10 গুণ বেশি রহমত নাজিল করবে। কোথায় সে নবীর মহব্বত, কোথায় সে মায়া, কোথায় গেল সব? আমার নবীর আঘাত করলেও তো আমার অন্তরে ব্যথা লাগে না। আমার নবীর উপরে আঘাত করলে আমার কোনো অন্তরে ব্যথা লাগে না। বুঝতে হবে ঈমান পরিপূর্ণ হয় নাই। কথা বলেন না? ঠিক কিনা? কত জায়গায় আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, তুমি চুপ থাকো। আবার তোমার প্রেমিকাকে কেউ একটা কথা বলছে, তার জন্য রাতের বেলায় জবাই করেছো। কথা বলেন না? এক পরকীয়ার জন্য ঢাকা শহরে লক্ষ লক্ষ ঘটনা ঘটে যায়। এ পরকীয়ার টানে পড়িয়া ওই 2 তলা 4 তলা থেকে নিজের সন্তানকে মাটিতে ফেলে মারা ফেলে। ঠিক কিনা? স্বামীরা জবাই করে ফেলে। লক্ষ লক্ষ কোটি কোটি ইতিহাস হয়ে গেছে। সাবধান, এর ভিতরে কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। তবে তুমি যদি দ্বীনি পরিবেশের মধ্যে একটা মেয়ে পাও, তোমার জীবন পুরাটাই ধন্য হয়ে যাবে। ঠিক কিনা? আর যদি তোমার পরিবেশ অনুকূল না থাকে, তুমি প্রেম করে বিবাহ করছো, তোমার বিবি তোমার কাছ থেকে যা চাইবে তাই যদি তুমি পূরণ না করতে পারো, তোমার অশান্তি। কথা বলেন না?
শান্তি হবে না, শান্তি হবে না। ওই মেয়েটা তখন তোমাকে বলবে, তুমি জানো না, আমি যদি আমার বাবার পছন্দের যদি ছেলেকে বিয়ে করতাম তাহলে তোমার চাইতে ভালো থাকতাম। কথা বলেন না, কথা ঠিক। এই জন্য সবচাইতে মহব্বত করবো বেশি কাকে? আমার নবীকে। কাকে বলেন না? কাল হাসরের ময়দানে তুমি যদি সুপারিশ পাইতে চাও, এ দুনিয়ার ভিতরে যত মানুষ তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকুক না কেন, ওই হাসরের ময়দানে কেউ সুপারিশ করার থাকবে না, থাকবে না। কথা বলে না, থাকবে? মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না। সন্তান যাইয়ে বাবাকে ডেকে বলবে, বাবা আমি, তুমি আমার বাবা, আমারে কি চিনতে পারো নাই, চিনতে পারো নাই? বাবা ডাক দিয়া বলবে, আমি তো দুনিয়ার ভিতরে কোনো সন্তানই ছিল না আমার। মারা যাইয়া বলবে, মা তুমি তো আমার মা, আমারে চেনো, আজকে বড় বিপদে পড়ে গেছি, আমারে বাঁচাও। মা ডাক দিয়া বলবে, দুনিয়ার ভিতরে তো আমি বিবাহই করি নাই, বিবাহই করি নাই। কত বড় মুসিবত ওই দিন হবে। সবচাইতে মা ছিল আপন, অথচ মাও চিনবে না। ওই দিন সুপারিশ করবে আমার নবী। কে? কথা বলেন না। ওই দিন একমাত্র সুপারিশ ক্ষমতা রাখবে আমার নবী। আর দুনিয়ার ভিতরে এমন কেউ ছিল না যে ওই দিন সুপারিশ করার ক্ষমতা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন নবী আমার হাসরের ময়দান স্বপ্নে দেখে কায়েম হয়ে গেছে। আজকে হাসা বলে আমার নবী সেই দায় পড়ে কান্দে। টাকা দেখে জাহান্নাম যেইভাবে দৌড়াই আসতেছে, বুঝি সব উম্মতগুলোকে খায়া ফেলবে। হে জাহান্নামটা ৭০,০০০ শিকল দিয়া বাঁধা রাখছে। কত? ৭০,০০০ শিকল দিয়া বাঁধা রাখছে। এক একটা শিকল ৭০,০০০ ফেরেশতা ধরে রাখছে। কত শিকল ছিল? কত? আর এক একটা শিকল ধরে রাখছে কতজন? এক একটা শিকল ৭০,০০০ ফেরেশতা ধরে রাখছে। তবু জাহান্নাম আঁকড়াইতে পারে না। জাহান্নাম সামনের দিকে দৌড়ায়। আমার নবী তাকা দেখে যেইভাবে জাহান্নাম দৌড়াই আসে, ওই বুঝি জাহান্নাম আমার সব উম্মতগুলোকে খেয়ে ফেলবে। নবী সিজদায় পড়ে গেছে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে যায়, আমি মুহাম্মদ তোমার জান্নাতে ডুব দিব না, দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে যাইয়া দেখো, আমার নবী আমার জন্য কান্দে, আমার কাছে কান্নাকাটি করতেছে। আমার নবীর চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার নবীকে যাইয়া এই গ্লাসের পানিটা দিবা। আমার নবীকে বলবা এই গ্লাসের পানিটা যেন ওই জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেয়। জিবরাইল আমিন একটা দৌড় দিয়া, জিবরাইল আমিন একটা দৌড় দিয়া নবীর কাছে চলে আসছে। নবী সিজদায় পড়ে কাঁদে। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজদায় থেকে মাথা উঠান, এই যে গ্লাসের পানিটা লন, এই গ্লাসের পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন, জাহান্নাম পিছনের দিকে দৌড়াইবে। সুবহানাল্লাহ। মায়া নবী সিজদায় থেকে উঠিয়া ওই গ্লাসের পানিটা লইয়া জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিয়েছে, জাহান্নাম পিছনের দিকে দৌড়াই। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল, বলো তুমি যেই পানিটা দিলে আমি জাহান্নামের দিকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়াই, বলো তুমি কি কুদরতি কারিশমার পানি দিলে, নাকি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি এটা কোন কুদরতি কারিশমার পানি বলো? জিবরাইল আমিন ডাক দেয়া বলে, নবী গো, এটা কোন কুদরতি কারিশমার পানি না, এটা হাউজে কাউসারের পানি না। এটা দুনিয়ার ভিতরে আপনার উম্মত, যেই উম্মত গুলো জাহান্নামের ভয়ে ক্রন্দন করেছিল, যেই চোখ দিয়া বেগানা নারী দেখে নাই, যেই চোখ দিয়া মোবাইলের ভিতরে খারাপ দৃশ্য, অশ্লীল দৃশ্যগুলো দেখে নাই, ওই সমস্ত মুরব্বীদের চোখের পানি, ওই সমস্ত নওজোয়ান যুবকদের চোখের পানি, যারা দুনিয়ার ভিতরে মাহফিল দিত গানের কাছে যায় নাই, যারা ৫ ওয়াক্ত নামাজের সময় মসজিদে চলে আসছে গানের কাছে যায় নাই, বেগানা নারীর দিকে তাকায় নাই, অশ্লীল ছবিগুলা
মনের ভিতরে দেখে নাই এরা জাহান্নামের ভয়ে কেঁদেছিল। এই পানিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে পড়তে দেয় নাই, এই পানিগুলো সংরক্ষণ করে রেখেছিল। এই পানিগুলো কোনো কুদরতে কারিশমার পানি না, এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ। এই জন্য আপনি মনে করেন যারা চোখের পানি ফেলাইছে, অনেকে আবার হাসে, বলে ও কাঁদে। কথা বলেন না কেন? তুমি জানো না ওর বুক ফেটে কান্না আসে জাহান্নামের ভয়ে। বলে জাহান্নামের কি ভয় তুমি জানো? বলে জাহান্নামের খাবার কি হবে? বলে পূজা রক্ত। কত ভয়ঙ্কর পানি! বলে টকবগে ফুটন্ত পানি দিবে, তুমি যদি পিপাসার্ত হয়ে পানি চাও, ওই পানিটা তুমি গলার ভিতরে দিলে তোমার পুরা শরীর ভুনা মাংস হয়ে যাবে। কোরআনে বলছে তুমি যদি কিছু খাইতে চাও, তোমার জাক্কুম ফল দিবে। কি ফল? তুমি ক্ষুধার কারণে একটা কামড় দিয়ে একটা গিলতে যাবে, তোমার গলার কাছে বাইধা যাবে, তুমি ফালাইতেও পারবা না, গিলতেও পারবা না, এত পরিমাণ কাটা। বলে দুনিয়ার ভিতরে যে আগুনটা দেখছো, এই আগুনের থেকে 70 গুণ বেশি তেজ হবে জাহান্নামের আগুন। এই দুনিয়ার আগুনের ভিতরে 1 সেকেন্ড হাত রাখা যায় না। এই মোমবাতির আগুন এত দুর্বল, এত দুর্বল, এর ভিতরে 10 সেকেন্ড হাত রাখার ক্ষমতা আপনার আমার নাই, ঠিক কিনা? অথচ এই আগুনের ভিতরে কেমনে পড়বো, কেমনে জ্বলবো? বলো না, বলো না, ঠিক কিনা? এই জন্য দোস্ত শুনিয়া নাও, যতটুকু আযাব সহ্য করতে পারবে অতটুকুই গুনাহ কইরো, যতটুকু সহ্য করতে পারবা না অত গুনাহ জীবনে করিও না। কবর বড় ভয়ঙ্কর জায়গা, ঠিক কিনা? কবর এত ভয়ঙ্কর, জীবিত থাকা অবস্থায় কোনো মানুষ গরুস্থানে যাইতে চায় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এত মহব্বত করে আমারে ওই মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, তাই জন্মসূত্রে কালেমা পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।